বহুল আলোচিত সাংবাদিক মুন্নী সাহার স্বার্থ সংশ্লিষ্ট একটি ব্যাংক হিসেবে গত কয়েক বছরে জমা হয়েছে ১৩৪ কোটি টাকা। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেখ হাসিনা পালানোর পরপরই ওই হিসাব থেকে তুলে নেওয়া হয়েছে ১২০ কোটি টাকা। স্থগিত করা হিসেবে এখন আছে মাত্র ১৪ কোটি টাকা। ১৭টি ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই জব্দ করেছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট। ব্যাংক হিসেবের বাইরে গুলশান তেজগাঁও লিংক রোড এলাকায় শান্তিনিকেতনে ১৬৫ রোজা গ্রিনে তার একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে। মুন্নী সাহার সাংবাদিকতা শুরু হয় ভোরের কাগজ দিয়ে। সেখান থেকে তিনি যান ২১ টেলিভিশনে, এরপর যোগ দেন এটিএন বাংলায়। মুন্নী সাহা বহু জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী টেলিভিশনের পর্দায় উপস্থাপন করেছেন। বিশেষ করে শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশের ব্যাপারে তার ব্যাপক ভূমিকা ছিল। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহত হওয়ার ঘটনায় তার নামে একটি মামলা হয়েছে। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে যে ৭ সাংবাদিককে আসামি করা হয়েছে তাদের মধ্যে একজন মুন্নী সাহা। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।